রূপালী পর্দায় বহুবার ভিলেনের গুলির হাত থেকে নিজেকে বাঁচিয়েছেন গোবিন্দ, কিন্তু রূপালী পর্দার বাস্তবতার যে অনেক ফারাক। বাস্তবে এবার সত্যি গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এই বলিউড অভিনেতা। হাসপাতালে কেমন আছেন গোবিন্দ, কিভাবে হলেন গুলিবিদ্ধ, আর আহত গোবিন্দ কি বার্তা দিলেন তার ভক্তদের? মুম্বাই পুলিশ জানিয়েছে, গোবিন্দর কাছে একটি লাইসেন্স করা বন্দুক ছিল। নিজের নিরাপত্তার জন্য বন্দুকটি সবসময় কাছেই রাখেন গোবিন্দ। বলিউড তারকা সকাল 5টা নাগাদ নিজের বাড়ি থেকে বের হচ্ছিলেন, তখন অসতর্কতা বশত ঘটনাটি ঘটে। মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় গোবিন্দকে হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ভারতীয় গণমাধ্যমকে জানান, গোবিন্দর স্ত্রী সুনিতা আহুজা বর্তমানে কলকাতায় আছেন। মূলত তার কাছে যাওয়ার জন্য মুম্বাই ছাড়ার কথা ছিল 60 বছর বয়সী এই অভিনেতার। গোবিন্দর আলমারিতে রাখা ছিল তার রিভলভারটি। এই সময় অসাবধানতা বশত এটি মেঝেতে পড়ে যায় এবং একটি গুলি বের হয়। গুলিটি গোবিন্দর হাঁটুর একটু নিচে বিদ্ধ হয়। এরপর গোবিন্দ নিজেই তার স্ত্রী ও ম্যানেজারকে ফোন করেন। পরে পুলিশ সেখানে পৌঁছে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা স্থিতিশীল। গোবিন্দ এখনো হাসপাতালে আছেন। সঙ্গে আছে তার মেয়ে টিনা। গোবিন্দর ম্যানেজার আরো বলেন, কলকাতায় একটি শো ধরার জন্য আমাদের সকাল 6টার ফ্লাইটে ওঠার কথা ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে যাই। গোবিন্দজি তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই দুর্ঘটনা ঘটে। ঈশ্বরের কৃপায় গোবিন্দজি কেবল পায়ে আঘাত পেয়েছেন এবং এটি গুরুতর কিছু নয়। এদিকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে এক অডিও বার্তা পাঠান গোবিন্দ। সেই বার্তায় এই নায়ক বলেন, তার ভক্ত, বাবা মা ও তার গুরুর আশীর্বাদ তাকে যাত্রায় রক্ষা করেছে। অডিও বার্তায় গোবিন্দ আরো বলেন, আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছি। বুলেট বের করা হয়েছে। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনারা যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই। ভারতীয় গণমাধ্যম বলছে, গোবিন্দর শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। যন্ত্রণায় সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন এই অভিনেতা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোবিন্দ বর্তমানে হাসপাতালে চিকিৎসকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। চিকিৎসকদের এক বিশেষ দল তার চিকিৎসা করছেন। পুলিশ সঙ্গে সঙ্গে দুর্ঘটনা স্থলে পৌঁছায়। গোবিন্দর বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কিভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত করবে পুলিশ। গোবিন্দ অভিনেতা অরুণ, অভিনেত্রী গায়িকা নির্মলা দেবীর সন্তান। মিঠুন চক্রবর্তী অভিনীত ডিস্কো ডান্সার দেখে মুগ্ধ হয়ে যান তিনি। এক সাক্ষাৎকারে গোবিন্দ জানান, সে সময় ক্যাসেট চালিয়ে নাকি ঘন্টার পর ঘন্টা নাচের অনুশীলন করতেন। একসময় ক্যামেরার সামনে আসে অভিনয়ের সুযোগ। 80-র দশকের মাঝামাঝি তার প্রথম ও দ্বিতীয় ছবি ইলজাম ও লাভ 86 মুক্তি পায়। দুটি ছবি হিট। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে। রাজাবাবু, কুলি নম্বর 1, হিরো নম্বর 1 সহ অসংখ্য দর্শক নন্দিত সিনেমা উপহার দেন ভক্তদের। হাসপাতাল থেকে দ্রুত সুস্থ হয়ে আবার নিজের জগতে ফিরুক গোবিন্দ, এমন প্রত্যাশায় তার ভক্তরা।